তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, খণ্ড খণ্ডভাবে বলি তো, যারা শুনতে আগ্রহী, আমি যদিও ভালোভাবে উপস্থাপন করতে পারি না, মনের মতো করে মনোমুগ্ধকর করে উপস্থাপন করতে পারি না, আনন্দময় করে উপস্থাপন করতে পারি না, তথাপি আমি অনুরোধ রাখবো যারা সত্যের সন্ধানী তারা যেন আমার কথাগুলি একটু হলেও শুনে, একবার শুনুন, ভালো লাগে দ্বিতীয়বার শুনুন, না শুনলে না শুনুন, কিন্তু একবার শুনুন। আমি একটু অনুরোধ রাখবো যারা সত্যের সন্ধানী, সত্যানুসন্ধানী যারা আছেন, সত্য দিল যাদের আছে তারা। তো যে কথা বলছিলাম, আসলে যে কীভাবে কথা শুরু করি আর কীভাবে শেষ করি, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায়, বাকি থাকে অনেক কথা, তো আস্তে আস্তে বলার চেষ্টা করবো, এভাবেই তো সুন্দর হওয়ার কথা না। যাই হোক, আমার আশা অনুরূপ আমি কথা বলছি। তো আমি যখন আলোচনা করি তখন আমি চেষ্টা করি যে আমার আলোচনার জন্য যে দিকগুলো ভুল, অশুদ্ধ, যেগুলো ঠিক হয় নাই, মানে সমালোচনা যেন আমার আলোচনা থাকে। কিন্তু আপনারা যারা আমার আলোচনা শুনেন, যাই কয়েকজনে শুনেন, আলহামদুলিল্লাহ, তাদের পবিত্র অন্তর, তাদের সহনশীল অন্তর, শালীনতার অন্তর দিয়ে ভালো কথাই বলেন। আমি চাই না ভালো বলুক, তবে বলে আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আপনাদের পরিশুদ্ধ অন্তরের প্রকাশ। কিন্তু আমি চাই এমন কিছু কিছু জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ আমার আলোচনা শুনুক, শুনে সমালোচনা করুক, যে ভুলটা ধরিয়ে দিবে, বা আরও কীভাবে সমালোচনা করে আমাকে আরেকটু জ্ঞানী করা যায়, এইভাবে আমি চেষ্টা করবো। যে এরকম কমেন্ট যদি কেউ করেন, মন্তব্য যদি করেন কেউ, আমি বাধিত থাকবো। এই পৃথিবীর মধ্যে হরেক রকম মানুষ, আমি যে কথা বলছিলাম, কিতাবের বোঝ আছে না, কিতাব সত্য, এই কিতাবের ব্যাপারে কোনো দলাদলি ফালাফালি নাই, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, ভিন্নতা দেওয়া করা যাবে না। কিন্তু বিভিন্ন কিতাবাদের, কোরআন বলেন আর হাদিস গ্রন্থ বলেন, এই বুঝের ব্যাপারে একটু পার্থক্য থাকে আমাদের মাঝে। সঠিক বুঝ কীভাবে বুঝবেন বলে, একজন মহান লেখক, আমি যে কোনো ক্ষেত্রে আপনি বিশেষ করে ব্যক্তির নাম বলতে চেষ্টা করি না, তার প্রতি আমি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি, তার কথাটা বলছি, শ্রদ্ধা রাখি তো করছি। তো নাম বলি না এই কারণে, অনেক নামের কারণে অনেক মানুষ বিতৃষ্ণা দেখায়, বুঝলেন না? তো একজন মহান সাধক, দিনী সাধক, আল্লাহ ওয়ালার মোহাব্বত, রাসূলের মহব্বত, তিনি এরকম বলেছেন, যার আত্মা জাগ্রত পরিশুদ্ধ, তার মৃত্যু নয়, তার মৃত্যু হয়। এটা আপনারা বুঝেন না? ভালো কর্মশীল মানুষের মৃত্যু এটা বুঝেন না? তো সেটাকে বলেছেন, যার আত্মা জাগ্রত, সেই ব্যক্তি কখনো মৃত্যু হয় না, মরতে পারে না। আর যদি দেহের মরণ হয়, যেটা দেহের মরণ, এই দেহের মরণ কোনো মরণ নয়। ছন্দের ভাষায় তিনি লিখেছেন, আমি সবাই বললাম, যে আত্মার যার পরিশুদ্ধতা আছে, আত্মজাগ্রত যে ব্যক্তি, তার মরণ নাই। আর যারা দেহে মরে, এই দেহের মরণকে মরণ বলা হয় না। তোমরা পৃথিবীতে দেখো কি, এই মাটির উপরে অনেক দিল মরা লোক আছে, অন্তর মরা লোক আছে, বুঝতে পারলেন? এই মাটির উপরে অনেক দিল মরা, অন্তর মরা লোক আছে, এরা হচ্ছে মরা। যদিও তোমাদের দৃষ্টিতে, তোমাদের ভাবনায় মরা মানুষ মাটির নিচে। কথা বুঝতে পারলেন কিছু? আমরা তো মানুষ, জীবিত সব দিকে প্রাণী পৃথিবীতে বেঁচে আছে না, এরা অন্তরে মরা, এরাই আসল মরা, এরা কালবে মরা, এরা দিলে মরা, এরা হচ্ছে আসল মরা। মরা মানুষ মাটির নিচে থাকে, এটাই আমাদের ভাবনা, ধারণা। মরা মানুষ মাটির উপরে আছে, এর জীবিত মনে করলেও এরা মরা। কথা বুঝতে পারলেন? তো এই কথাগুলো তো বুঝের পার্থক্য, কি বুঝলেন না? এটা তো কিতাবের কথা, একজন মহামনীষীর বাণী। এটা আমি কোরআন হাদিসের সাথে বলালে অনেক সময় লাগবে, আমি বলাচ্ছি না, আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন, আপনারা নিজে খোঁজার জন্য চেষ্টা করুন কোরআন হাদিসের মধ্যে এগুলো মিলে কিনা। আমার সময় থাকলে আমি অবশ্যই করবো, বুঝতে পারলেন? তো মানুষ যার আত্মপরিশুদ্ধ, সে মরে না, আর দেহে মরলে সেটা আসল মরা হয় না। আর এই পৃথিবীর যা জীবিত থাকলেই মানুষের জীবিত না, এরা যারা অন্তরে মরা, কালবে মরা, অপরিশুদ্ধ অন্তর, যাদের দিলের মধ্যে পুম নাই, তারা হচ্ছে মরা। যদিও আমাদের চিন্তায় মরা মানুষ মাটির নিচে, বুঝতে পারলেন? এই বোঝে আলাদা না? তো এই বোঝ যারা বুঝবেন, এই কিতাবি বোঝ আর এই বোঝের সাথে যারা বুঝছে, এটা কি এক হবে? কখনো এক হবে? পার্থক্যটা সৃষ্টি হয় এখানে। এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে কিতাবিদের সাথে, বোঝদারদের সমস্যাটা একই কিতাব, বোঝদারদের সমস্যাটা এখানে। তো আপনারা গভীর জ্ঞানে বোঝার চেষ্টা করুন। আমি মহান স্রষ্টার কাছে আমার ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাই, পানা চাই। যারা আশেক, নবীর আশেক, যারা আশেক দিলওয়ালা আছেন, জাগ্রত দিলওয়ালা আছেন, তাদের দোয়া আমি কামনা করব।